11:10। আমি মেয়ের জামা প্যান্ট পরেছি, ভেবেছি একটা মিনি ব্লগ দিয়ে দিই। 11:15 খিদে পেয়েছে, খাওয়া হয়নি। আর আজকে মেয়েকে পড়াতে নিয়ে গিয়ে পুজোর কেনাকাটা ছিল, বলতে কালকে মঙ্গলচণ্ডী, তাই একটু ফলমূল এই সমস্ত ফুল টুল মালটা কিনতেই লেট হয়ে গেল, তাই জন্য শর্ট দিতে পারিনি সন্ধ্যাবেলা, তার জন্য সরি। যে একটা ব্লগ করেই দিই, ছোট্ট একটা ব্লগ নিয়ে এলাম। মোবাইলটা কাঁপছে কেন? আর হচ্ছে মেয়ের জামা প্যান্ট পরেছি, মেয়ে স্টেশন পরে গেছিলো, কিন্তু আমি যে করি কেমন লাগছে, মোটা হয়ে গেছি। মাঝখানে একটু রোগা হয়েছিলাম, এত ফ্রিজে জল খাওয়াচ্ছে যে মোটা হয়ে গেছি। আর কি বলবো, আচ্ছা মোটা হই যা হই দেখার দরকার নেই, আমার ছেলেমেয়েরা ভালো থাকলে সুস্থ থাকলে যথেষ্ট। আর হচ্ছে যতটুকু নিজের জন্য সময় দেব মায়েরা আমরা ততটুকুই। আমাদের তো সংসারে এসে সম্পূর্ণ কাজ করে তারপরে আমাদেরকে সময় বার করতে হয় নিজেদের জন্য। তারপরে আপনাদের লাইক কমেন্ট শেয়ার কিছু পাচ্ছি না, লাইক করতে ভুলেছি। আচ্ছা যদি দেখা হয়, আমি কিন্তু করি, যাদের ব্লগ দেখি আমি কিন্তু লাইক করে দিই। অ্যান্ড একটা লাইক ভীষণ ইম্পর্টেন্ট, আপনাদের একটা লাইক। আর যারা ইউটিউবার যে কোনো চ্যানেল যেই বেসিসে করে সবারই একটা দরকার লাইকের, তার জন্য লাইক করতে ভুলবেন না। কমেন্ট করুন, কী ধরনের ভিডিও দেখতে চান সেটা বলুন, আমি সেটা যদি আমার দেওয়ার সাধ্য হয় অবশ্যই দেব। আর 2 বছর হয়ে গেল খাচ্ছি ইউটিউবে, কিছু হচ্ছে না এখনো, আমি কিছু জানিও না, আমার মেয়ে হাসছে, কিছু জানিও না, আমি শুধু ব্লগ দিতেই আছি। তারপরে কবে কি হবে ভালো লাগে। আর আমার সব থেকে ভালো লাগে টাকা পয়সা না, যে সিলভার ব্যাটনটা যেটা আছে আমার স্বপ্ন, ওটা আমার স্বপ্ন। যাই হোক, আমার মেয়ে জামা প্যান্ট পরে কেমন লাগছে কমেন্ট করতে ভুলবেন না। হ্যাঁ, আর আমি চুলটা মেয়ের গাড়া লাগিয়েছি, চুলটা বড় হয়ে গেল না, দেখি ছোটো ছিল আবার বড় হয়ে গেল। যাক খিদে পেয়েছে, কালকে মঙ্গলচণ্ডী রয়েছে, আজকে যাই হোক 12টার আগে খাওয়াটা শেষ করে দিই, কালকে তো খেতে পারবো না ভাত, আজকে যেন ভাত করেছি। আর দুপুরবেলাও ভাত করিনি আজকে, এই কারণে কালকে ফ্রাইড রাইস করেছিলাম। তো ওই ফ্রাইড রাইসটা ছিল, মেয়ে কী হলো, মেয়ে হচ্ছে বিরিয়ানি খেয়েছে, কালকে বিরিয়ানি ছিল বলে মেয়ে, আজকেও বিরিয়ানি রয়েছে। তো হয়তো রাত্রেবেলা ওকে বললাম বিরিয়ানিটা কালকে খাস, আজকে আর খাস না। আর আমি কালকে ফ্রাইড রাইসটা খেয়েছি, ওই জন্য দুপুরবেলা আমার রান্না হয়নি। আনছি না, আমি আলু ভাতে হলেও আজকে আমার খেতে ইচ্ছে, কারণ আগের দিন হচ্ছে পালন ছিল, একাদশী পরের দিন একাদশী, সেদিনও আবার নিরামিষ ছিল কাল, তো খাওয়া হয়নি। সেভাবে ফ্রাইড রাইস খেতে ভাত, তাই না? আমার ফ্রাইড রাইস বলুন, পোলাও বলুন, বিরিয়ানি বলুন, আমার ভালো লাগে না, আমার ভাত, এই জন্য তো মুটু হয়ে যাচ্ছে। আমার ভাত খেতে ভালো লাগে, পরিমাণটা যদিও কম খাই ভাতে, কিন্তু আমার ভালো লাগে ভাত খেতে। আর হচ্ছে রুটি খাই না বলতে ভুল, রুটি কটা দুটো। আর এখন কিন্তু রুটি খাওয়াটা বেশি হবে, আমি সিজন হয়ে আম দিয়ে আমি 3টে রুটি আর আমি খেয়ে দেবো। সবজি দিয়ে ভালো লাগে না অতটা রুটি খেতে আমার, আম দুধ রুটি। কাঁঠাল, পাকা কাঁঠাল ওরা খায় না, আমি খেলে ওরা গা ঘিনঘিন করে, কী খাচ্ছ। আমার এঁচোড়ের তরকারিটা ছেলে ভালো পায়, কিন্তু পাকা কাঁঠাল খাবে না। হ্যাঁ, পাকা কাঁঠালে যদি আবার আমি বড়া করে দিই তাহলে আবার সেই তখন কাঁঠাল খাচ্ছে না, তখন বলবে তালের বড়া খাচ্ছি, এরকম করে। তো যাই হোক, এখন এই সিজনটাতে আমার একাদশী করতেও কষ্ট হবে না, যে কোনো উপোস করলেই কষ্ট হবে না। এত ফল, তরমুজ, একটা তরমুজ খেলেই পেট ভরে যায়। আমি আজকে তরমুজ নিইনি, আম রয়েছে, আর আমটা বেশ মিষ্টি, সেদিন নিয়েছিলাম, একাদশী দিন রয়েছে ঠাকুরের জন্য। কলাও রয়েছে, সাবু মাখা করবো কালকে, এগুলো খেলেই তো আমার শেষ, একটা দইয়ের ঘোল খেলেই আর কিছু লাগে না। ওদের জন্য রান্না করে দিতে হবে। ছেলে আজকে চলে আসছে, উঠে গেছে গাড়িতে, কালকে মর্নিংয়ে চলে আসবে। কালকে একটু বাইরে একটু বেরোবো ছেলেকে নিয়ে, দরকারে অফিসিয়ালি, যেহেতু কালকে অফ রয়েছে, কালকে জয়েন না, পরশু জয়েন। তো কালকে দেখি যদি ব্লগ দিতে পারি ভালো, না দিতে পারলে আমি না ব্লগ, বাইরে যখন বেরোই আমি কিন্তু ব্লগ দিতেই পারি কলকাতা, কিন্তু না আমার ফোনটা ধরবে কে, গাড়ি চালাবে একদিক দিয়ে, না মেয়ে ফোন যদি ওকে বলি ও আনকমফোর্টেবল করে, ফোন ধরে না, এই জন্য আমার বাইরে ব্লগ দেওয়া যায় না। নাহলে আমি কিন্তু প্রায় ভালো ব্লগ দিতে পারি। আমাকে তো বেরোতে হয়, ডেলি বেরোতে হয় মেয়েকে নিয়ে এদিক ওদিক যেতে হয়, আমি দিতে পারি না ওদের জন্য। আমার কেউ ধরে না ফোন, মোবাইল ক্যামেরা করে না, আমাকে একা হাতে, এই জন্য এই 4 দেওয়ালে ঘরের মধ্যেই স্ট্যান্ডে লাগিয়ে আমাকে, নাহলে হাতে, এই তো আমার, তাছাড়া করতে পারি না। তো যাই হোক, আজকে এতদিন পরে রাত্রেবেলা ব্লগ নিয়ে চলে এলাম।
এখনই আপলোড করবো, ছোটো দিলাম ওদের। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্লিজ, জোরাত করে বলছি। ইউটিউবে এসছি অনেকদিন হয়ে গেল। আমার সিলভার বাটনটা ভীষণ আমার স্বপ্ন, ওটা জানি না হবে কিনা সাকসেস। মানুষ বলে যে পরিশ্রমের ফল একদিন মানুষ পায়, জানি না কবে পাবো, দিয়ে যাচ্ছি। আপনারা যারা আমার রয়েছেন 5235টা মনে হয় সাবস্ক্রাইবার এখন আপাতত দেখছি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার পাশে থাকার জন্য এভাবে থাকবেন, এভাবে আমাকে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করবেন। আর যারা মানে ভিডিও দেখে সরে যান তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন আমাকে, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। রাখছি, গুড নাইট, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর গরমে জল খাবেন, আর রিচ খাওয়া খাবেন না। আমি তো রিচ খাওয়া বন্ধ করে দিয়েছি। আর আমার তো নিরামিষ, গোটা মাছটাই, বৈশাখ মাছটা আমি নিরামিষ করি। তো ছেলে মেয়ে ওদেরকে করে দিতেই হয়, বলে না সংসার ধর্ম বড় ধর্ম। ওরা তো যাবে না, আর ওদের বারণও করি না, জোর করে কোনো দিনই করি। মেয়ে তাও খায় আমার সঙ্গে, নিরামিষটা ভালোবাসে। ছেলে এবং ছিল না, বেশ আমার সঙ্গে খেলেও, কিন্তু ছেলে ওর নিরামিষ গলা দিয়ে নামবে না। আবার বলছি গুড নাইট, হরে কৃষ্ণ, টাটা।